এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে বুলডোজার দিয়ে যতই আপনারা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। ওই যে এই উপদেষ্টা পরিষদে আপনারা মুজিববাদী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, জান নাই? দিয়েছে না? আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল? 7 আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি এই সরকারের প্রথম দায়িত্ব সংস্কার করা। এরপরে কি করলো? এরপরে দেখেন যে সেই ব্যক্তিকে পুরস্কার স্বরূপ উপদেষ্টা বানালো। এইটা কি বিপ্লব? আপনারা বলেন এটা কি বিপ্লব? এইটা কোনো বিপ্লব না। আমি ডক্টর ইউনূসকে বলবো, যদি সক্ষমতা থাকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন, শেখ পরিবারকে গ্রেপ্তার করেন। যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করেন। যদি সক্ষমতা থাকে গণহত্যার বিচার করেন। আমরা বারবার দাবি জানাচ্ছি। গতকাল আমরা 64 জেলায় আপনারা দেখেছেন আমরা গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা, নিবন্ধন স্থগিত করা, এই দাবিতে আমরা গতকাল 64 জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এবং এর আগে যখন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে বা যে কোনো আমাদের সরকারের কর্মকর্তার সাথে দেখা হয়েছে, আমরা সবসময় বলেছি গণহত্যার বিচার করতে হবে। গণ অধিকার পরিষদের বাইরে আর কোন দল সংগঠন এইভাবে গণহত্যার বিচারের দাবিতে এতটা সোচ্চার ছিল? গণ অধিকার পরিষদ মনে করে এই গণহত্যার বিচার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। গণহত্যার বিচার হতেই হবে। সাংবাদিক বন্ধুগণ, এইখানে যারা বক্তব্য রেকর্ড করলেন, আপনাদেরকে বলবো, বক্তব্য প্রচার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কাট ছাট করে বক্তব্য প্রচার করবেন না, তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। আপনারা যতটুকু বক্তব্য প্রচার করা দরকার, মানুষ শুনলে বুঝতে পারে যে আমি সঠিক বলেছি নাকি ভুল বলেছি, ততটুকু বক্তব্য অবশ্যই প্রচার করবেন। সাংবাদিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা সাংবাদিক, আপনারা এদেশের জনগণের বন্ধু, আপনারা জাতির দর্পণ, আপনারা এই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। আমরা আপনাদের সাথে রয়েছি। সত্যকে লিখুন। যে সকল গুজব ছড়ানো হচ্ছে, অন্যায় করা হচ্ছে, অপরাধ করা হচ্ছে, হটকারিতা করা হচ্ছে, আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি তাহলে বিশ্বাস করেন এই দেশের কোনো পরিবর্তন হবে না। গণ অধিকার পরিষদ পরিবর্তন চাই, ক্ষমতার ভারসাম্য চাই, রাষ্ট্র সংস্কার চাই। এই সরকার যদি ন্যূনতম রাষ্ট্র সংস্কার করে আমরা সহযোগিতা করব।